নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সেমাই পায়েস। আর এই সেমাই পায়েস কিন্তু এইভাবে বানালে স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আবার চাইবে, এতটাই অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো আমি এখানে নিয়েছি 1 প্যাকেট সেমাই। আর সেমাইটাকে এখন ভালো করে একটু ভেঙে একদম ছোটো করে নেব। ওটা কিন্তু একদম বড় আছে, তো এরকম অবস্থায় কিন্তু ওটাকে ফ্রাই করা যাবে না। তো ওটাকে হাত দিয়ে একটু ভেঙে ছোটো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আস্তে আস্তে ওটাকে একটু ছোটো করে নেব। আর সেমাই পায়েসটা কিন্তু এইভাবে বানালে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখুন বন্ধুরা, সেমাইটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন একদম ছোটো হয়ে গেছে। তো এরকমভাবে করলেই কিন্তু ওটা ভাজতে সুবিধা হবে। তো সবগুলো আমি এরকমভাবে ছোটো করে নিয়েছি। এখন ওটাকে আমি সাইডে রেখে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এখন আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি কিশমিশ, কাজু, আলমন্ড, বাদাম। এখন এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব। তো আমি কিন্তু দেখুন কাজু আর আমন্ড বাদামগুলো কিন্তু একটু ছোটো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন ঘিটাকে একটু হালকা করে গরম করে নেব। তো ঘিটা গরম হয়ে গেছে। এখন ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব। তো এগুলোকে কিন্তু একটু হালকা করে ভাজলেই হবে, খুব একটা কিন্তু কড়া করে ভাজতে হবে না। যখন কিশমিশগুলো ফুলে আসবে তখনই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কিশমিশগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে। তো সবগুলো নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, একটা বাটিতে রেখে দিয়েছি। এখন চুলায় আমি এই কড়াইতেই কিন্তু আবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে ঘিটাকে একটু গরম করে নেব। তো ঘিটা গরম হয়ে গেছে। এখন যে সেমাইগুলো আমি ভেঙে রেখেছিলাম সেই সেমাইগুলো দিয়ে দেব। তো এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো চুলার আঁচটায় কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন বন্ধুরা, হাইতে কিন্তু করবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে। তো এরকমভাবে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব দুধ। এখানে আমি ½ লিটার দুধ দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর দুধে কিন্তু সেমাইয়ের উপরে কিন্তু দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো একদম সফট হয়ে যায়, খুব একটা কিন্তু সময় লাগে না এগুলো নরম হতে। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো আবারও এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে এসছে। তো এখন দিয়ে দেবো চিনি। এখানে আমি ½ বাটি চিনি দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো চিনির পরিমাণটা বন্ধুরা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন, কম বেশি একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনিটা ভালো করে গলে যায়। তো একটু ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম।
দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এখন 1 মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই সেমাইয়ের পায়েস। তো ওটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর গ্যাসের চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এই পায়েসটা খেতে কিন্তু একবার খেলে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। তো আমরা তো চালের পায়েস খেয়ে থাকি, অনেক রকমের পায়েস খেয়ে থাকি, তো সেমাই পায়েসটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বাচ্চারা তো পেলে খুব সুন্দরভাবে খেয়ে নেবে, ওরা আনন্দের সাথে খেয়ে নেবে। তো এখন আমি একটা প্লেট নিয়েছি, আর এই প্লেটে আমি একটা চামচে রেখে এরকমভাবে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন এরকমভাবে কাউকে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে ওটা কিসের পায়েস। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা অসম্ভব টেস্টি হয়, অসাধারণ হয়েছে বন্ধুরা। তো একবার বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।